তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নাম, যার জীবন, রাজনীতি ও রাষ্ট্রচিন্তা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বাধীন রাষ্ট্র নির্মাণ পর্যন্ত প্রতিটি ধাপে গভীর ছাপ রেখে গেছে। তিনি ছিলেন একাধারে সংগঠক, চিন্তাবিদ, বাস্তববাদী রাজনৈতিক নেতা এবং নৈতিকতার প্রতীক। ব্যক্তিগত আড়ম্বরবিহীন জীবন, আদর্শ অটলতা এবং রাষ্ট্রের প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতা তাকে সমসাময়িক এবং পরবর্তী প্রজন্মের কাছে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রবাসী সরকার পরিচালনায় তার নেতৃত্ব, কূটনৈতিক দূরদর্শিতা এবং প্রশাসনিক দক্ষতা যুদ্ধের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রেখেছিল। তার জন্ম 1925 সালের 23 জুলাই গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে। গ্রামের সম্ভাবনার মধ্য দিয়ে বেড়ে ওঠে এই মানুষটি শৈশব থেকে অধ্যাবসায় এবং চিন্তাশীল ছিলেন। তার পরিবার শিক্ষাকে গুরুত্ব দিত, আর সেই পরিবেশে তিনি নৈতিকতা, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের পাঠ নেন। শৈশব ও কৈশোরে তিনি ব্রিটিশ শাসনামলের বৈষম্য, দারিদ্র্য এবং ঔপনিবেশিক শাসনের বাস্তবতার কাছ থেকে দেখেন, যা তার রাজনৈতিক চেতনার ভেদ নির্মাণে সহায়ক হয়। শিক্ষা জীবনে তাজউদ্দিন আহমেদ ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ের জীবনে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন। তার পড়াশোনার বিষয় ছিল অর্থনীতি, কিন্তু তিনি সমাজ, রাষ্ট্র এবং মানুষের জীবনের বাস্তব সমস্যাগুলোর সঙ্গে তত্ত্বকে মিলিয়ে দেখেছেন। এই অভ্যাসটি পরবর্তীকালে তাকে বাস্তববাদী নীতি নির্ধারকে রূপান্তরিত করে। রাজনীতিতে তাজউদ্দিন আহমেদের প্রবেশ ঘটে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে। 1948 এবং 1952 সালের ভাষা আন্দোলন তাকে গভীরভাবে নাড়া দেয়। বাংলা ভাষার অধিকার রক্ষার সংগ্রামে তিনি সংগঠক হিসেবে কাজ করেন এবং ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখেন। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তার বাঙালি জাতীয়তাবাদের বীজ দৃঢ়ভাবে প্রথিত হয় এবং পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি হিসেবে কাজ করে। 1950-এর দশকে তিনি আওয়ামী লীগের সক্রিয় হন এবং ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ছিলেন দলীয় রাজনীতিতে শৃঙ্খলা ও আদর্শের পক্ষে দৃঢ় কণ্ঠ। জনপ্রিয়তা ও তাৎক্ষণিক সুবিধার চেয়ে তিনি দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং নীতিতে বেশি গুরুত্ব দেন। এ কারণে তিনি অনেক সময় বিতর্কের মুখে পড়লেও তার সততা এবং দৃঢ়তার কারণে সহকর্মীদের শ্রদ্ধা অর্জন করেন। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পেছনে তাজউদ্দিন আহমেদের ভূমিকা ছিল সুস্পষ্ট। নির্বাচনী কৌশল, দলীয় শৃঙ্খলা এবং বার্তা প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিন্তু নির্বাচনের ফলাফল সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করলে রাজনৈতিক সংকট তীব্র হয়। এ সময় তাজউদ্দিন আহমেদ পরিস্থিতি বিশ্লেষণ করে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতির কথা ভাবতে শুরু করেন। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা শুরু হলে তাজউদ্দিন আহমেদ আত্মগোপনে চলে যান এবং সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছান। ওই সময় তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটি বৈধ নেতৃত্ব কাঠামো গড়ে তোলা, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে কথা বলতে পারবে। মুক্তিযুদ্ধ চলাকালে শরণার্থীর সমস্যা ছিল একটি বড় মানবিক ও রাজনৈতিক ইস্যু। তাজউদ্দিন আহমেদ এই সমস্যাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সহায়তা আদায় করার চেষ্টা করেন। তিনি বুঝেছেন শরণার্থীদের দুর্দশা শুধু মানবিক ট্র্যাজেডি নয়, বরং এটি আন্তর্জাতিক চাপ সৃষ্টির একটি বাস্তব ভিত্তি। যুদ্ধকালীন প্রশাসনের শৃঙ্খলা বজায় রাখা ছিল তার অন্যতম লক্ষ্য। তিনি মুক্তিবাহিনীর বিভিন্ন গ্রুপের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেন এবং অরাজকতা রোধে কঠোর অবস্থান নেন। তার এই কঠোরতা অনেকের কাছে অপছন্দনীয় হলেও দীর্ঘমেয়াদে এটি আন্দোলনের জন্য ইতিবাচক ভূমিকা রাখে। ব্যক্তিগত জীবনে তাজউদ্দিন আহমেদ ছিলেন অত্যন্ত সাদাসিধে। ক্ষমতা ও সুযোগ থাকা সত্ত্বেও তিনি ব্যক্তিগত স্বার্থে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেননি। তার পরিবারও সাধারণ জীবনযাপন করত। এই ব্যক্তিগত সততাই তাকে সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলে। তাজউদ্দিন আহমেদের চিন্তাধারা আজও প্রাসঙ্গিক। রাষ্ট্র পরিচালনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও নৈতিকতার প্রয়োজনীয়তা তিনি যে দৃঢ়তার সঙ্গে তুলে ধরেছিলেন, তা আজকের বাংলাদেশেও সমানভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাসে তাজউদ্দিন আহমেদ এমন এক নেতা যিনি ক্ষমতার চেয়ে দায়িত্বকে বড় করে দেখেছিলেন। তার জীবন আমাদের শেখায় যে রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং এটি মানুষের কল্যাণে আত্মনিবেদনের পথ।